আমি আর বই নিয়ে তেমন কিছু বলবো না। আমি নভেলকে নিয়ে দুই একটা কথা বলবো। আর তারপরে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যার নভেলকে একটা খুব সুন্দর বই সম্পর্কে লিখে দিয়েছেন, একটা পুরো পাতা। আমি পুরো পাতাও পড়বো না, কিছুটা অংশ পড়ব। নভেলের ওর স্কুলের বন্ধুরাও এখানে আছে, সেই জন্য বলছি যে ওই স্কুলের থাকা অবস্থায় দেখতাম যে মানুষজন স্কুল পালিয়ে ওই সিনেমা দেখতে যায়, এটা এরকম আমরা আমাদের স্কুল লাইফে দেখেছি। নভেল এটা করেনি। ওর ছিল খেলার পাগল, সারাক্ষণ কোথায় খেলতে যাবে আর না যাবে এটা ওর চিন্তাভাবনা। এবং ওর খেলার মানে ওই যে সময়টায় বাসায় রেস্ট্রিকশান যে এই সময় যাওয়া যাবে না, দুপুর 2টার সময় খেলতে যাওয়া যাবে না, এটা হচ্ছে স্বাভাবিক কথা। খেলতে যাবে কয়টায়, আসরের পরে দুপুর 4টার সময়, কিন্তু ওর বার 2টার সময়ই যেতে হবে। তো এই ধরনের অপরাধে রেগুলারলি আমি সহায়তা করতাম। ক্রিকেট ব্যাট দিয়ে দিতাম, কিংবা ওই যে বলটা দিয়ে দিতাম, এগুলো এগিয়ে দিতাম। আম্মাকে বলতাম যে না, ও তো আছে, বাসাতেই আছে কোথাও না কোথাও। হ্যাঁ, তো এই ধরনের সহায়তা কিছুটা করা হয়েছে। আর ওর বন্ধুদের ব্যাপারে, এখানে যেহেতু অনেক বন্ধু আছে, তাদের সম্পর্কেও দেখেছি যে এটা একটা অদ্ভুত একটা গ্রুপ আমার কাছে লাগে। যে আমরা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা টাড্ডা দিই, কিন্তু ওরা আবার অন্যরকম। ওরা আচ্ছা চলো কালকে ক্যালিফোর্নিয়ায় আড্ডা দিই, তারপরে একদিন লন্ডনে গান শুনতে যাই। খুব ভালো লাগে আমার এটা দেখে। তো এই সুযোগ সুবিধাটা, ব্যাপারটা এরকম না যে ওরা এটা অর্জন করেনি, এটা ওরা অর্জন করেছে এবং সেভাবেই করেছে। তো এই জন্য ওদের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী ব্যাপার আছে। তো এই বইটার মধ্যে আমি পুরো বইটা পড়ার সুযোগ পাইনি, আমি যেটুকু পড়েছি সেটুকু থেকে আমি শুধু দুটো কথা বলে সিরাজুল ইসলাম স্যারের কথায় চলে যাচ্ছি। এখানে সবাই বই নিয়ে আলোচনা করেছেন, আমার আলোচনা করার আসলে তেমন কিছু নেই। একটা জিনিস আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে যে আধুনিক যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের যে বিশ্বাসগুলো আছে, এই বইটার প্রথম কাজটাই হচ্ছে সমস্ত এই বিশ্বাস, যে সাধারণ বা স্বাভাবিক যে বিশ্বাসগুলোর উপরে আমাদের সভ্যতা দাঁড়িয়ে আছে, এইটাকে সে প্রশ্নবিদ্ধ করেছে, এইটাকে সে চ্যালেঞ্জ করেছে। এটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে বইটার প্রথম যে আকর্ষণ করার মতন ব্যাপার সেটা। আর দ্বিতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে বইটা পড়ে, যতটুকু আমি পড়েছি, সেটা হচ্ছে যে নিয়মটা কে তৈরি করে, এই প্রশ্নটা। যে আমরা তো সবাই একটা নিয়মের মধ্যে চলি, কোনো না কোনো নিয়ম, একটা বিশ্ব সভ্যতা একটা নিয়মের মধ্যে চলছে, আধুনিকতা একটা নিয়মের মধ্যে চলছে। নভেল যে বইটার মধ্যে যে কাজটা করতে চেয়েছে, যে এই নিয়মটা যারা তৈরি করে তাদের নিয়ম তৈরি করাটাকে সে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, এইটুকু আমার মনে হয়েছে। তো এর বাইরে আমি আসলে আমার নিজের থেকে আর কিছু বলতে চাই না। এখানে ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী স্যার যেটা লিখেছেন, আমি সেটা একটু পড়ে দুটা প্যারাগ্রাফ পড়ে আমি শেষ করছি। ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী স্যার লিখেছেন যে ব্যারিস্টার মোহাম্মদ নওফল জমিরের লিখিত আধুনিকতার ইতিহাস বইটির প্রাথমিক গুণ এর উপস্থাপনা। ঝরঝরে ভাষায় গল্প বলার ভঙ্গিতে তিনি অত্যন্ত জটিল একটি বিষয় উপস্থাপনা ঘটিয়েছেন। পেশায় লেখক একজন আইনজীবীরা তর্ক বিতর্ক করেন এবং তারা সহজ বিষয়কে জটিল করে তুলতে অভ্যস্ত হয়ে পড়েন। ব্যারিস্টার জমির ঠিক উল্টো কাজটি করেছেন, তিনি কঠিনকে সহজ করে তুলেছেন। বসবাস তার বিলেতে, কিন্তু বোঝা যায় তিনি তার দেশ ও দেশবাসীকে ভোলেননি। তাদের জন্য এই প্রয়োজনীয় গ্রন্থটি রচনায় মনোযোগী হয়েছেন। কাজটি করতে গিয়ে তাকে অনেক গ্রন্থ পড়তে হয়েছে, প্রয়োজন হয়েছে গবেষণার, আলোচনা করেছেন অনেকের সঙ্গে, এবং কোনো সন্দেহ নেই যে ভেবেছেন গভীরভাবে। তার রচনাটি পড়তে কোনো ক্লান্তি আসে না, বরং কৌতূহল জাগে যা বলেছেন পরে তিনি কি বলবেন সেটা শোনার জন্য। তার ভাষা ব্যবহারে প্রাণবন্ততার দুটি উদাহরণ দেয়া যাক। তিনি লিখেছেন, পোশাক পরিধান করলেই যেমন বানর মানুষ হয় না, তেমনি পদ্মা সেতু আর ফ্লাইওভার নির্মাণ করে বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের হয়নি। অন্যত্র পাশ্চাত্যের অনেক সাফল্যের একটি বড় সাফল্য এই যে তারা অন্যায়কে আইনের মাধ্যমে ন্যায় বানিয়ে পৃথিবীকে সেই মহাঔষধ সাফল্যের সঙ্গে বিক্রি করছে। তিনি শেষ করেছেন এভাবে,
মুক্তির যে উপায় তিনি নির্দেশ করেছেন তাতে ব্যক্তির ভূমিকা বেশ বড় হয়ে ওঠে। ব্যক্তিগত উদ্যোগকে অতটা ফলপ্রসূ হিসাবে গ্রহণ করতে অনেকেই হয়তো রাজি হবেন না। আমি নিজেও মনে করি যে ব্যক্তিগত নয়, সামাজিক উদ্যোগের প্রয়োজন হবে এবং সেক্ষেত্রে সম্পদের মালিকানার প্রশ্নটি উঠবে। আবার নিজের ধারণা, পুঁজিবাদের ভিত্তি যেহেতু ব্যক্তি মালিকানা এবং ব্যক্তিগত মুনাফার লিপ্সা, তাই ব্যক্তি মালিকানার অবসান না ঘটলে পুঁজিবাদ বিদায় নেবে না এবং আধুনিকতার অত্যাচার থেকে আমরা মুক্তি পাব না। এই প্রশ্নটা রয়ে গেল, কিন্তু তাতে এই বইয়ের প্রয়োজনীয়তা যে হ্রাস পেয়েছে তা মোটেই নয়, বরং বৃদ্ধিই পায়। লেখককে আমার অভিনন্দন বইয়ের প্রকাশক সৃজনকেও ধন্যবাদ।